বাগদা গ্রামকে যদি কেউ মেনশন করা হয়, সবাই বলে ওটা তো গাজার গ্রাম। গাজীপুর পুলিশ ফাঁড়ি যে টুআইসি আছে, ইনারা তাদের সাথে আসে, বসে, এক জায়গায় চা খায়। যশোরের অভয়নগর উপজেলার ৩ নম্বর চলিশা ইউনিয়নের বাগদা গ্রামে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় গ্রামের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। চলো যায় যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। আজকে আমাদের এই বাগদা গ্রাম মাদকে পুরো গ্রামটা যেন আজ সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। এই মাদকের কারণে আমাদের যুব সমাজ, আমাদের কোমলমতি ছেলেমেয়েরা, স্কুল পড়ুয়া ছেলেরা, কলেজ পড়ুয়া ছেলেরা মাদকে আসক্ত হয়ে পড়ছে এবং এর কারণে বিভিন্ন পারিবারিক অশান্তি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে মাদক বিরোধী স্লোগান দেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার মাদকের সহজলভ্যতা বেড়েছে। এর ফলে সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে এবং পারিবারিক জীবনে অশান্তি তৈরি হচ্ছে। বিশেষ করে কন্যাদায়গ্রস্ত পিতাদের দুর্ভোগের বিষয়টি মানববন্ধনে গুরুত্ব পায়। এই বাগদা গ্রামকে গাঁজা মুক্ত, মাদক মুক্ত করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও একটি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ জরুরি বলে মত দেন তারা। ব্যবসা করে তাদের কোনো সমস্যা না, একই টেবিল নিয়ে প্রশাসনের লোক এসে চা খাচ্ছে, তাদের কাছ থেকে দোকানতে ব্যানসন সিগারেট নিয়ে যাচ্ছে, আমরা সামনে পরে দেখি। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও তরুণ সমাজও সক্রিয়তার সাথে অংশ নেয়। তারা বলেন, নিরাপদ ভবিষ্যতের জন্য এখনই কঠোর অবস্থান নেওয়া জরুরি। আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় অসম্ভব বলে কোনো কিছুই নাই, সবকিছুই সম্ভব যদি প্রশাসন এখানে তাদের মানসিকতা ওইভাবে প্রকাশ করে বা তাদের যে দায়িত্ব এটা যদি সঠিকভাবে পালন করে, তাহলে এটা নির্মূল করা সম্ভব বলে আমি মনে করি। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেন তারা।